ছোটোবেলাকার বন্ধু মিতালি, তার মেয়ের বিয়েতে আমরা আজ একত্রিত হয়েছি সমস্ত বন্ধুরা। সেই 5 to 10, 12, তারপর সবার বিয়ে হয়ে যায়, আর দেখা হয় না। আজ ফেসবুকের দৌলতে বা হোয়াটসঅ্যাপের দৌলতে আজ আবার সবাই মিলিত হয়েছি। ভাবা যায়, তার মেয়ের বিয়েতে আমরা উপস্থিত হয়েছি। মেয়ে সমীক্ষা বেশ মিষ্টি, বেশ সুন্দরী, এবং আমরা প্রথমেই ঢুকে পড়েছি বিয়েবাড়িতে। বিয়েবাড়িটা কিন্তু দুর্দান্তভাবে সাজানো হয়েছিল এবং খাওয়া দাওয়াগুলো খুব বেস্ট। তো চারদিকটা আমরা প্রথমেই ঘুরে দেখলাম। দেখুন, আপনাদের সঙ্গে শেয়ার করছি বিয়েবাড়ির কিছু ক্লিপ। এই যে বন্ধুরা সবাই এসে গেছি, মিলিত হচ্ছি। এবার এই যে সেলফি জোনেতে আমরা সবাই ছবি তুলছি। কনের সাজে দাঁড়িয়ে পড়েছে সমীক্ষা। এখানটা হচ্ছে আমরা একটা বিয়ে বাড়ি খেলাম, আর একটা বিয়ে বাড়ির আবার নিমন্ত্রণ পাচ্ছি। আগের দিন যাবো, বিয়ের দিন যাবো, পরের দিন যাবো, বলে যাচ্ছি যাবো। হ্যালো, আমি গিফট পেলাম। প্রত্যেক বছর গানে পাই, আজকে নিমন্ত্রণ। আমাকে বলতেই দিচ্ছে না। আমার মেয়ে বিয়ে নিমন্ত্রণ, আইবুড়ো ভাতের দিন, বিয়ের দিন, একটা তুই যাবি না। এটা ফেক, শুধু আইবুড়ো ভাতের দিন ওর নিমন্ত্রণ, বিয়ের দিনে নয়। সকালের জন্য না আছে তো। আমার মেয়ে নিমন্ত্রণ, আইবুড়ো ভাতের দিন, বিয়ের দিন, সকালের দিন, ফুল ফ্যামিলি, দাদাকে নিয়ে, ছেলেকে নিয়ে। জোরে বল, জোরে জোরে। সবাই বলো, জানুয়ারিতে আবার হবে। রেডি, 1 2 3 স্টার্ট। জানুয়ারিতে আবার হবে। এখানে বুফেও ছিল এবং বসে খাওয়ার সিস্টেমও ছিল। কি নেই কিছুতে, সমস্ত কিছু, কত রকমের স্ন্যাক্স ছিল, কফি, আইসক্রিম থেকে আরম্ভ করে, মানে স্ন্যাক্স খেয়ে খেয়েই পেট ভরে গেছে। এরপর আবারও চারদিকটা ঘুরলাম। ঘোরাঘুরি তো রয়েছে। বিয়েবাড়ি মানেই আনন্দ, বিয়েবাড়ি মানেই মজা, আর বিয়েবাড়ি মানেই সাজগোজ, খাওয়া দাওয়া, সেটা আমরা সকলেই প্রায় জানি। তবে এই বিয়েবাড়ি বিশেষত্ব কী বলুন তো? এই যে আমরা 7টা বন্ধু একত্রিত হয়ে, একসঙ্গে হয়ে যে আনন্দ করছি, সেই আনন্দের ভাগ কাউকে দেওয়া যাবে না। কফির স্টলগুলি তখনও শুরু হয়নি, আমরা যখন গেছি। তারপরে আস্তে আস্তে কফির স্টল শুরু হলো, আইসক্রিমের স্টল শুরু হলো। চারদিকে যেন আলোর রোশনাই। খুব বড় জায়গা আর সুন্দরভাবে সাজানো পরিবেশ, সেই জন্যে চারদিকটা ঘুরতে সময় লাগছিল। অনেকটাই তো বড় জায়গা, তো আমরা চারদিকটা ঘুরে ঘুরে দেখতে থাকলাম। এবার আসি খাবার মেনুতে। কুলচা থেকে পালং পনির, তারপর ফিশ ফ্রাই, মাটন, পোলাও, সব রকম মিষ্টি, এগুলো তো রয়েইছে। আর তার আগে যে স্ন্যাক্সগুলো ছিল, সেগুলোও ছিল খুবই দুর্দান্ত। আমার বন্ধু পিয়ালি খুবই আন্তরিক। যতদূর সম্ভব এটা একটা রিসর্ট টাইপের, সেই জন্যে সুন্দর সুন্দর ফুলের বাগান, সুন্দর সুন্দর গাছ, এবং গাছের ফাঁক দিয়ে যখন আলোর রোশনাইগুলো পড়ছে, দুর্দান্ত লাগছে। তার সঙ্গে আছে ফোয়ারা। ফোয়ারাগুলো আলোর জিল্লায় চকমকে হয়ে উঠেছে, সত্যি অসাধারণ। এবার কিছু স্টিল পিস দেখে নেব। এগুলো আমরা 7টা বন্ধুর ছবি আমাদের এখানে সব জায়গাতে আছে, আমরা দেখে নেব। না মনে করবেন না, আমরা 7 জন বন্ধু, আমাদের আরও বান্ধবী রয়েছে বা বন্ধু রয়েছে। আমরা এখানে
উপস্থিত আছি 7 জন, এবং এই 7 জনেরই আমাদের বন্ডিংটা খুবই ভালো। সেই জন্যে আমরা বেড়াতে যাই, পিকনিক করি, বা আমরা সবার বাড়িতে বাড়িতে যাই, মজা করি, আড্ডা করি। এখনও পর্যন্ত সেটা রয়ে গেছে। তো ভগবানের কাছে কামনা করুন, আশীর্বাদ নিন আমাদের জন্যে, যাতে আমরা মিলেমিশে এইভাবেই শেষ জীবনটুকু কাটিয়ে দিতে পারি। এটাই আমাদের পরম পাওয়া। একটা কথা তো বলাই হলো না, আমি এবারে পার্লারে সেজেছি। কেমন লাগছে বন্ধুরা অবশ্যই জানাবেন। বরের কিছু ছবি এবং বরের সাথে কিছু পিস আমরা দিলাম। মনে কি হচ্ছে আমরা শাশুড়ি মা বলে। তো যাই হোক, আমাদের কিন্তু ভীষণ আনন্দ হয়েছে, ভীষণ এনজয় করেছি। আমরা সন্ধে থেকে চলে গিয়েছিলাম বিয়েবাড়িতে, কারণ ও আমাদের সকাল থেকেই যেতে বলেছিল, কিন্তু সকাল থেকে যাওয়া সম্ভব হয়ে ওঠেনি বিভিন্ন রকম কাজের জন্যে। তাই সন্ধ্যে থেকে আমরা গিয়ে উপস্থিত হয়েছিলাম। তারপরে আস্তে আস্তে অন্যান্য বন্ধুরাও এলো, অনেক দূর দূর থেকেও বন্ধুরা এসেছে। তো এসে যখন মিলিত হলাম তখন তো ভীষণ আনন্দ। আবারও অনেক বছর পর দেখা হলো, অনেক বছর বলবো না, 1 বছর পরই বলবো। তো দেখা হলো, আশা করছি আবারও কিছুদিন পর দেখা হবে, কারণ দেখতে পাবেন যে আরেকটি বন্ধুর মেয়ের বিবাহ আছে জানুয়ারিতে, আর এটি হচ্ছে ডিসেম্বর। তার মানে আর 1 মাস পর আবারও একটা বন্ধুর বিয়েতে দেখা হবে। তো এইভাবেই যেন আমাদের মধ্যে মনের মিলটা থাকে, এবং আমরা যেন এইভাবেই পথ চলতে পারি, সেই আশীর্বাদই আপনাদের কাছ থেকে চাইছি। একসাথে খুনসুটি, আনন্দ, মজা সব রকম মিলিয়ে যেন একটা সুন্দর পরিবেশ। হ্যাঁ, বলবেন যে খালি নিজেদের ছবি তুলেছি। না না, অনেকের ছবি আছে, কিন্তু আমি যেন এদেরকে আর ছাড়তে পারছি না। এটা অনার, আমার একদম ছোটোবেলা মানে জান থেকে বন্ধু। যাক, এবার বর এসে গেছে, তো মেয়েকে সবাই, সব বন্ধুরা মেয়ের এসেছে এখানে। বরের গাড়ি ঢুকছে, বরের গাড়ি অনেকটা দূর থেকেই আসছে। বর শিলিগুড়িতে তার বিয়ে হচ্ছে, কিন্তু পাশেই মানে নেওয়া হয়েছে। এই যে আমার বন্ধু বরকে বরণ করবে বলে দাঁড়িয়ে আছে, মিতালি আমাদের বন্ধু। ভাবা যায় আমরা আবার শাশুড়ি হয়ে গেলাম। বরকে মিষ্টি খাওয়ানো চলছে আমার বন্ধুর। তো বড়ও তো বেশ মিষ্টি হয়েছে, খুবই ভালো লাগছে। আমরা সবাই চলে এলাম জামাইয়ের কাছে এবং সেলফি নিলাম। জামাইও বেশ মিশুকে এবং খুব মিষ্টি। সমীক্ষার গিফট নেবার পর্ব চলছে, মুখে মিষ্টি হাসি। শীতকাল, কফির সাথে খোশ গল্প, একদম জমে গেছে, পারফেক্ট। বলতে পারেন আমরা ছবির পোকা, তাই একটা স্টেপও আমরা মিস করিনি। সবাই একসঙ্গে একটা মুহূর্তকে ধরে রাখার জন্য সবসময় চেষ্টা করে গেছি। চারদিকে আলোর রোশনাই আর মিষ্টি মিষ্টি মুখের হাসির ঝলকানি, সব মিলিয়ে যেন অপরূপ। সত্যি কি আমাদের বিয়েতে আমরা এত আনন্দ পেয়েছি, কিন্তু মেয়েদের, ছেলে মেয়েদের বিয়েতে সত্যি আমাদের খুবই ভালো লাগছে। যখন একসাথে সবাই মিলিত হব ভাবি, তখন যেন আনন্দের সীমা থাকে না আমাদের মধ্যে। আমরা বেশ অনেকক্ষণ কাটিয়ে দিলাম। চারদিক
ঘোরা, খাওয়া, আনন্দ, হাসি ঠাট্টা, মজা সব মিলিয়ে একটা অপূর্ব পরিবেশ তৈরি হয়েছিল আমাদের মধ্যে। খাওয়া দাওয়া, আনন্দ, ভুরিভোজ সব কিছুই তো শেষ হলো। এবার তো সব জিনিসেরই একটা শেষ পর্ব আছে। তাই এবার বাড়ি যাবার পালা। প্রায় এখন 10:30 বাজে। সবার সঙ্গেই দেখা হলো। সবথেকে ভালো লাগলো ইপ্সিতার সাথে দেখা হয়ে। উনি একজন সিরিয়াল করেন। যাই হোক, ভালো লাগলো সব কিছুতে, আনন্দ পেলাম। চলুন এবার বাড়ি যাই। অনেকটাই রাত হয়ে গেছে। আমাদের একটা টোটো আমরা ঠিক করে রেখেছিলাম। আজকে তো আর বাড়ি যেতে পারবো না, আমার একটা বান্ধবী বাড়িতে থাকবো, তো সেখানেই যাব। চলুন, গুড নাইট। সবাইকে জানাই আবার অনেক শুভকামনা।